নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট 2026-এর ডিউটির জন্য যারা অলরেডি চিঠি পেয়ে গেছেন, তখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে দুটো করে ফর্ম দেওয়া হয়েছে। একটা ফর্ম 12 এবং অন্যটা ফর্ম 12A। ফর্ম 12 ফিল আপ করতে হয় পোস্টাল ব্যালটের জন্য এবং ফর্ম 12A ফিল আপ করতে হয় ইডিসির জন্য। তো এই ভিডিওতে আপনারা জাস্ট একটু দেখে নিন 2 মিনিট সময় খরচ করে যে ফর্ম 12 আপনারা কিভাবে ফিল আপ করবেন। সবই জানেন, তবু একটু রিভাইজ করে নেওয়া আর কি। এই যে ফর্ম 12 আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্ম 12 আপনারা যেদিন ফার্স্ট ভোটের ট্রেনিংয়ে যাবেন সেই দিনেই ট্রেনিং সেন্টারেতেই তার ল্যাঠা চুকিয়ে দেবেন। তো যাই হোক, এবার আমরা ফর্ম ফিল আপ করাটা একটু দেখে নিই। দেখুন, এখানে টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এখানে দুটো অপশান দেওয়া আছে। যেহেতু 2026-এর বিধানসভা ভোট, তাই দ্বিতীয় অপশানটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এই কথাটার মাঝ বরাবর কেটে দেবেন, মানে যেটাকে স্ট্রাইক থ্রু বলা হয়। তাহলে অপশান যেটা পড়ে থাকবে আপনার ফর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা থাকবে। তারপর নিচে যে ড্যাশটা রয়েছে, এই ড্যাশেতে আপনার যে বিধানসভা এলাকায় বাড়ি, আপনি যে বিধানসভার বাসিন্দা, সেই বিধানসভার নামটা এখানে পুরোপুরি লিখে দেবেন। ধরুন আমার ক্ষেত্রে উদাহরণ, সেটা আমি লিখে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর হাউস অব দ্য পিপল। এখানেও এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথাটা থাকবে, হাউস অব দ্য পিপল এই কথাটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন, মাঝ বরাবর কেটে দেবেন, কারণ এটা বিধানসভা ভোটের জন্য নয়। হয়ে গেল। তারপর নিচেতে এখানে ড্যাশ দিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেখা আছে। এখানে পুনরায় আপনি এই যে বিধানসভার বাসিন্দা, যেটা একটু আগে ওপরে লিখলেন, সেই একই বিধানসভার নাম এবং নম্বর, যদি সেটা শিডিউল কাস্ট এসসি হয় সেটাও ব্র্যাকেটে লিখে দেবেন। তো যাই হোক, এখানেতে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা, মানে আপনি যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার নাম নম্বর পুরোটা সুন্দরভাবে লিখে দেবেন। এক্ষেত্রে আপনি বড় হাতের অক্ষরেও লিখতে পারেন, ছোট হাতের অক্ষরেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এখানে চলে আসবেন, মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার ইন পার্ট নাম্বার। এই জায়গাটাতে আপনি পুরাতন ভোটার লিস্ট মোটেও ব্যবহার করবেন না। রিসেন্টলি 2026-এ যে ভোটার লিস্ট বেরিয়েছে, ফাইনাল ভোটার লিস্ট যেটাকে বলা হচ্ছে আর কি, সেই ভোটার লিস্ট দেখে সেখানে যেরকম সিরিয়াল নাম্বার, যেরকম পার্ট নাম্বার রয়েছে, সেটা আপনি লিখে নেবেন। তো এক্ষেত্রে ধরে নিচ্ছি, ধরুন আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 832, তো সিরিয়াল নাম্বারের ঘরে 832 কথাটা লিখলাম। আর পার্ট নম্বর ধরুন এখানে আমি লিখছি 49। পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, মানে এখানে সিরিয়াল নম্বর আগে দেওয়া আছে, সিরিয়াল নম্বরটা লিখবেন, তারপর তার পার্ট নম্বরটা লিখবেন। এই দুটো তথ্য লেখার জন্য অবশ্যই যে রিসেন্ট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে সেটার সাহায্য নেবেন। তারপর নিচে আবার চলে আসবেন, ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আবার একই রকমভাবে নিজের বিধানসভার নাম এবং নম্বর পুরোটা লিখে ফেলবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানেতে রয়েছে ইয়োর্স ফেথফুলি, নিচে নিজের সই করে দেবেন। এরপর বাম দিকটাতে দেখুন এখানে রয়েছে দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস। এই জায়গাটাতে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে ফেলতে হবে, একদম ডিটেলে যেমন আপনার হয় অ্যাড্রেস, সেই রকমভাবে লিখে ফেলবেন, পিনকোড দেবেন এবং এখানে মোবাইল নাম্বার দেবেন। এমন মোবাইল নাম্বার দেবেন সেটা যেন আপনার সাথে কমিউনিকেশন করা যায় অবশ্যই। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর প্লেস, মানে আপনি যে গ্রামে বা শহরে থাকেন, মানে আপনার যেখানে বাসিন্দা আর কি, সেই প্লেসটা দিয়ে দেবেন। আর এখানে নিচে ডেটটা দিয়ে দেবেন। সেই ডেটটা আপনি যেদিন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যাচ্ছেন সেই ডেটই এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি যে অ্যাড্রেসটা দিলেন, কমপ্লিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার গুরুত্ব কিন্তু বর্তমানে হারিয়ে গেছে। বলতে গেলে এই অ্যাড্রেসে আর ব্যালট পেপার পাঠানো হয় না, মানে বাই পোস্ট ব্যালট পেপার আর পাঠানো হয় না। মানে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনার ট্রেনিং সেন্টার আপনার বিধানসভার মধ্যেই হয়, তাহলে ট্রেনিং সেন্টারেই পোস্টাল ব্যালট দেবে এবং সেই পোস্টাল ব্যালট নিয়ে আপনি ট্রেনিং সেন্টারের যে ফেসিলিটেশন, যে ক্যাম্পগুলো থাকে বা ফেসিলিটেশন সেন্টারগুলো থাকে, সেখানেই আপনি ভোট দিয়ে খামে ভরে গালা সিল করে ব্যালট বক্সে ড্রপ করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। আর যাদের একই দিনে ভোট পড়ছে কিন্তু অন্য বিধানসভার ভোটার বা অন্য জেলার ভোটার, তখন দেখা যাচ্ছে যে আপনার ডিসিআরসি যেখানে থাকবে সেখান থেকেই নির্দিষ্ট কাউন্টার থেকে আপনার পোস্টাল ব্যালট আপনি পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গেই আপনি ভোট দিয়ে সেখানে জমা করতে পারবেন। এই বাই পোস্টে পাঠানোটা কিন্তু বর্তমানে প্রায় অমিট হয়ে গেছে বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতেও পারে, সেটা আমার জানা নেই।
ফাইনাল ট্রেনিংয়ের দিনে আপনার ট্রেনিং সেন্টারের ফেসিলিটেশন কাউন্টার থেকেও এই ব্যালট সংগ্রহ করে ভোট দিয়ে ব্যালট বক্সে ড্রপ করতে পারবেন। গত লোকসভা ভোটেতে এরকমই অভিজ্ঞতা হয়েছে, তো তাই আমি পার্টিকুলারলি এই জায়গাটার কথা বললাম। তো এই ছোট্ট পদ্ধতি রয়েছে, এটা থেকে আশা করছি যে আপনাদের আর ফর্ম 12 ফিল আপ করতে কোনো অসুবিধা হবার কথা নয়। তো যদি কোনো অসুবিধা হয় সে কারণে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ সবার এখন এই ফর্ম 12 ফিল আপ করার ব্যাপারটা নিয়ে জানা থাকলেও আবার সংশয় থেকে যায়। তো যাই হোক, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইবও করে নিতে পারেন।